মদিনা চলো গো চলো মদিনা মনটা যে টিকে না চলো গো চলো মদিনা মনটা যে টিকে না আর মদিনায় গিয়ে পাবো সকল ঈমানের খাজানা চলো গো চলো মদিনা মনটা যে টিকে না আর নবী মোর নয়নের মনি আর যে নবীজি জ্ঞানের ধনী নবী মোর নয়নের মনি আর যে নবীজি জ্ঞানের ধনী জান্নাতে যাবে একদিন যে হয় নবীর দিবানা চলো গো চলো মদিনা মনটা যে টিকে না মসজিদ হযরত বন্ধু গণের আমার যখন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফার গাদ্দিতে ছিলেন খলিফাতুল মুসলিমিন হাসনান কারিমাইনের আব্বাজান তো বন্ধুগণের আমার ভাইরা বাপিরা ওই সমাতে যেটা ফুরাত নদী আছে বাবু ওর পানি এত আগে বেড়েছে আশেপাশে যেগুলো ফসল ছিল সব কিন্তু ডুবে যায় লোকেরা বড় পরেশান এখন যদি পানি এইভাবে বেড়ে চলে যায় আর আশেপাশে যত ফসল আমাদের সব যদি ডুবে যায় তো আমাদের পরিবার কি করে চালাবো লোকেরা বলে চলো হযরত আলী শেরে খুদার দরবারে উনাকে গিয়ে আমরা রিকোয়েস্ট করে বলবো হুজুর একটু আমাদের জন্য দোয়া করে দে ঠিক লোকেরা হযরত আলী শেরে খোদার কাছে গেলেন যাওয়ার পর বলছে হুজুর ফুরাত নদীর পানি একদম এত আগে বেড়েছে আশেপাশে ফসলগুলো আর বাঁচবে না কেমন করব হুজুর হযরত আলী শেরে খুদা ইমাম হাসনান কারিমাইনকে সঙ্গে করে ফুরাত নদীর কূলে গেলেন যাওয়ার পর নিজের দুই ছেলেকে নিয়ে বন্ধু পানিতে নামলেন উনার হাতে একখানা লাঠি ছিল এবং উনি মাথাতে পাগড়ি বেঁধেছিলেন আর দোনো ছেলেকে নিয়ে গিয়েছে ঠিক ফুরাত নদীর কাছে গিয়ে পানিতে নেমে হযরত আলী শেরে খোদা বন্ধুগণ আমার লাঠি খানাতে নিজের দুই ছেলের হাত লাগালেন এবং নিজে হাত ধরলেন তারপরে পানিতে লাগাইছেন নদীর পানিতে ফুরাত নদীর পানিতে লাগিয়ে হযরত আলী শেরে খুদা বলেন পরওয়ারদিগারে আলম এই যে লাঠি খানা আমার কাছে তোমার নবী দিয়েছে ইয়া রাসূলুল্লাহ
এবং তার দুই নাতি আমার সঙ্গে লাঠিতে হাত দিয়াছেন। পরওয়ারদিগার যেমনই লাঠিখানা পানিতে লাগাবো, আল্লাহ গো যেন পানি কমে যায়। এই বলে যেমনই লাঠিখানা ফুরাত নদীর পানিতে লাগালেন, একেবারে দেখতে দেখতে বাপু মুঠুল হাত পানি সঙ্গে সঙ্গে বসে গেল। কেমন ঘরানায় রাসূল যে গোটা নদীর পানি লাঠি লাগিয়ে দিয়ে দোয়া করলেন তো পানিটা কমে গেল। নবী পাক তো দূরে থাক, এটা তো উনার ঘরানা। তোমার ঘরানাতে যদি এত পাওয়ার হয় তো আমার নবীতে কত পাওয়ার আছে। বিরাদার আল ইসলাম বন্ধু গণের আমার, আর ওই পূর্ণ ঘরানা সারা পৃথিবীতে যত আলো আওলাদ আওলাদে রসুল সৈয়দ ঘরানা, ওই পরিবার থেকেই কিন্তু জগতে এসছে। আর ওই পরিবার থেকে আমরা পেয়েছি, কারণ যে উর্দু শব্দে একটি কথা বলছে, আম্মি খাদিজা কি मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी। जोरे बोलून। যদিও তোমরা ছেলে বয়সের আছো, মন ঠিক রাখো। আমি খুব টেনশনে ভুগছি পরশু থেকে, যে এত বাচ্চা কাচ্চার স্টেজ। দেখো একবার, তুমি তো বুঝতে পারবে। একবার আর বলো ইয়া রাসূলুল্লাহ। मेरे नबी के घर का सिंगार बन गई है, ज़हिरा से लेके मजलूम हर तक। हजरत सैयदा खातूने जन्नत ওই পরিবার থেকে জগতে এসেছেন, আর ওখান থেকেই সারা জগতে আলে রসুল এসেছেন। তাই ছন্দের মাধ্যমে বলছেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কে ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है, ज़हिरा से लेके हर एक मजलूम की भी माँ है जग में जितने सैयद, है जग में जितने सैयद, उस माँ की है निशानी, जोजा है मुस्तफा की हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जोजा है मुस्तफा की हसनैन की है नानी।